রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5 মার্চ 2022 রোজ শনিবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের ভারতীয় ফ্রিজিয়ান সেক্স সিমেনের 3টি বকনা বাছুর নিয়ে আপনাদের মাঝে। দর্শক, সেক্স সিমেন বলতে কি বোঝায়? ইন্ডিয়ার মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ জাতের দুধের গাভী হয় যে গরুগুলো, এই গরু থেকে সংগ্রহীকৃত যে সিমেন্টটা সংগ্রহ করা হয়, এটা এবিএস কোম্পানি সংগ্রহ করে। এই সিমেন্টটাকে সেক্স সিমেন্ট বলে। সেক্স সিমেন্ট হচ্ছে এমন একটা সিমেন্ট, এই সিমেন্টের গাভীর যে গাভীতে এই সিমেন্টটা দেওয়া হবে 95% বকনা হবে এবং সর্বোচ্চ দুধের রেজাল্ট নিশ্চিত থাকে। মিনিমাম প্রথম বিয়ানে 30 লিটার দুধ ইনশাল্লাহ আশা করা যায়। দর্শক, অন্যান্য রাষ্ট্রের মতো সর্বোচ্চ মানের দুধের গরু হবে এই বকনাগুলা। বাইরের রাষ্ট্র থেকে সংগ্রহ করা হয়েছে এই বকনা বাছুরগুলা। এই বকনাগুলা আমরা যাবতীয় ট্রিটমেন্ট করেছি এবং কৃমিনাশক ডোজ A to Z কমপ্লিট করা হয়েছে। বকনাগুলার সঠিক যেটা বর্ণনা এবং মায়ের রেকর্ড এবং বয়স নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তার আগে আমাদের স্বদেশ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলের যারা নতুন দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আপনাদের মাঝে গরুগুলার উপস্থাপনা করব। আর আমার এই চ্যানেল খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানায় অবস্থিত, হিলি অর্থাৎ হিলি সীমান্ত বর্ডারের পাশে। দর্শক, চলেন তাহলে গরুগুলার সঠিক যেটা বর্ণনা আপনাদের মাঝে উপস্থাপন করব। দর্শক বন্ধুরা, শুরুতে আমরা আপনাদের মাঝে যে বকনা বাছুরটি উপস্থাপন করতেছি, এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড ভারতীয় একটি বকনা বাছুর। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সর্বোচ্চ মানের দুধের রেকর্ড ইনশাল্লাহ এই ধরনের গরুগুলা থেকে আসে এবং সর্বোচ্চ পারফরমেন্স ইনশাল্লাহ আসে। দেখেন এই বাচ্চাটার জিবাটা দেখেন একদম সাদা। দর্শক, মুখটা দেখো। দেখেন সর্বোচ্চ পার্সেন্টেজের দেখেন একদম জিবাটা সাদা, খুবই সাদা এবং জিবাটা লম্বা। ঠোঁট দেখেন গোলাপি, চোখগুলা বড় বড় এবং কান দেখেন খুবই ছোট। দেখেন এক মুষ্টি কান। কান যত ছোট হবে পার্সেন্টেজটা তত ভালো হবে। এবং গরুটার দেখেন গলায় কোনো কম্বল নাই এবং ট্যাগ লাগানো রয়েছে। ট্যাগ নাম্বারটা দেখেন দর্শক, 62 নাম্বার ট্যাগ। এবং স্কিনটা দেখেন পাতলা, যেখানে হাত দিবেন পাতলা এবং শরীরটা খুব নরম ঠান্ডা স্বভাবের একটি ফ্রিজিয়ান বকনা বাছুর। এর লেজটা দেখেন অনেক ছোট, প্রসাবের রাস্তাটা ছোট। এবারে আপনাদেরকে বাঁটগুলা দেখাবো। দর্শক দেখেন 4টা বাঁট একদম ছড়ানো 4 জায়গায় দেখেন। এবং দুধের ভাষাটা দেখেন এখন থেকে খুবই ভালো, লুজ, একদমই লুজ। দর্শক দেখেন একদমই লুজ। তবে এই বাচ্চাটা খুবই, মাজাটা দেখেন চওড়া এবং এল প্যাটার্নের একটা বকনা। বকনার যারা জাত মান চিনে তাদেরকে বকনা জাতমান সম্পর্কে অত বোঝাতে হয় না। দেখেন মাজাটা একদমই চওড়া এবং এল প্যাটার্ন, সর্বোচ্চ মান এল প্যাটার্নের একটা বকনা। দেখেন ফ্রিজিয়ান একটা বকনা, ভারতীয় সেক্স সিমেন্টের এবিএস কোম্পানির সিমেন্টের বকনা। এগুলার রেকর্ড মোটামুটি প্রথম বিয়ানে 30-এর উপরে যাবে। দর্শক, যদি বিশ্বাস কেউ করেন নিতে পারবেন, না করলেও কোনো সমস্যা নেই। দর্শক, এই বকনাটা বয়স হবে 12 মাস। একটা রেডি বকনা, 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ হিটে চলে আসবে। এবং এই বকনাটা দেখেন একদমই চকচক করতেছে। এ ধরনের গরু খুব কম পাওয়া যায়। দর্শক, কোনো ক্রেতা ভাইয়ের যদি পছন্দ হয়, বাচ্চারা আমাদের কাছে আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবে। এবং এর খুঁড়াগুলা দেখেন সব কটা খুঁড়ে একদম সাদা। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখার অনুরোধ রইল। এতে করে বাচ্চার জাত এবং মান সম্পর্কে আপনাদের ধারণা এবং আইডিয়া আসবে। আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান, অভিজ্ঞ। 20 বছর যাবৎ ডেইরি খামার করে আসতেছি এবং আপনাদের মাঝে চিকিৎসা সেবা উপস্থাপন করতেছি। আর আমরা সর্বোচ্চ জাত এবং মান এবং কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি এবং আমাদের কাছে সর্বোচ্চ মানের সংগ্রহ থাকে। ইনশাল্লাহ স্টক রয়েছে, আপনারা সেই স্টক দেখেও ক্রয় করতে পারবেন। দর্শক বন্ধুরা,
এবারে আমরা দ্বিতীয় বাচ্চাটি আপনাদের মাঝে উপস্থাপন, এবারে আমরা যে বকনা বাছুরটি আপনাদের মাঝে উপস্থাপন করব, এটি 1 বছর বয়স 12 মাস বয়সের একটি রেডি বকনা, হাইব্রিড এবিএস কোম্পানির সেক্সিমেনের বকনা। এর মুখটা দেখেন একদমই সাদা দর্শক, জিবাটা দেখেন একদমই সাদা, সাদা সর্বোচ্চ জাতমান এবং পার্সেন্টেজের দেখেন ঠোঁট পর্যন্ত সাদা। যত সাদা হবে জিবা এত পার্সেন্টেজ ভালো হবে। এবং গলার নিচে কোনো কম্বল নাই, দেখেন দর্শক গলার নিচে কোনো প্রকার কম্বল নাই, অ্যাকচুয়ালি কম্বল নাই। গরুর খাবার রুচিটা খুবই ভালো, দেখেন একদম বগের ঠোঁটের মতো দেখেন এর গলাটা। এবং স্কিনটা দর্শক পাতলা, যেখানে হাত দিবেন একদম পাতলা, দেখেন স্কিনটা অনেক পাতলা দর্শক, অনেক পাতলা। এবং পায়ের খুঁড়াগুলা দেখেন একদম সাদা, সবকটা খুঁড়াই সাদা। এবং খুঁড়াগুলা যত ছোট হবে স্টেট দেখেন, যত ছোট হবে অত পার্সেন্টেজ ভালো হবে দর্শক। এবারে ট্যাগ নাম্বারটা কানটা ট্যাগ নাম্বারটা দেখেন, এটা 60 নম্বর ট্যাগ। এলাই আমরা যে খামার থেকে সংগ্রহ করেছি ওখানে ট্যাগ করা ছিল, নাম্বারিং করা, খুবই ভালো ব্রিডের ভালো মানের খামার থেকে এগুলো সংগ্রহ করা। দর্শকের মাজাটা দেখেন অনেক চওড়া, লেজটা দেখেন কত ছোটো, হাঁটুর কত উপরে আপনারা খেয়াল করেন। এবং প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট। এবং প্রথম বাচ্চারা দেখালাম ডানো বিট মডেলের একটা বকনা, এটাও দেখেন ডানো বিট মডেলের একটা বকনা এবং মাজাটা অনেক চওড়া। এবং এর বাঁটগিলা দেখেন, দেখেন দর্শক বাঁটগিলা একদম ছড়ানো, দেখেন 4টা বাট 4 জায়গায়, একটু ভয় করতেছে, কলম বাট। এই যে দর্শক কলম বাট, 4টা বাটি দেখেন 4 জায়গায় ছড়ানো কলম বাট। ফ্রিজিয়ান গরুগুলোর বাঁটগুলা কিন্তু একই রকমভাবে ছড়ানো থাকবে। বাচ্চারা বয়স হয় 12 মাস, 60 নম্বর ট্যাগ, আর প্রথমটা ছিল 62 নম্বর দর্শক। এবং খুঁড়াগুলা দেখেন একদম স্টেট, খুবই ভালো মানের একটা রেডি 12 মাস বয়সের বকনা। তো মোটামুটি 2 মাসের মধ্যে এটা হিটে আসবে আর কি। তো সর্বোচ্চ মান এবং জাত কোয়ালিটির একটা বকনা বাছুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা 3 নম্বর বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করব দর্শক বন্ধুরা। এবারে 3 নম্বর বাচ্চাটি উপস্থাপন করতেছি। দেখেন এর জিবাটা দেখেন একদম সাদা, জিবা থেকে শুরু করি আমি, দেখেন একদম সাদা, কালো হলস্টিয়ান ফ্রিজিয়ান সংমিশ্রণ, কালো পাখরা সংমিশ্রণ একটি বাচ্চা, দেখেন জিবা একদম সাদা। বাচ্চা কালো হলেও জাতে ভালো। এবং দেখেন গলার নিচে কোনো কম্বল নাই এবং কানগুলা বড় বড়, কান খুবই ছোট এবং চোখগুলা বড় বড়, গলার নিচে একদম কম্বল নাই, দেখেন একদম হাঁস গলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা দূর থেকে একটু দেখায় আপনাদেরকে, যে সর্বোচ্চ পার্সেন্টেজের খুঁড়াগুলা একদম দেখেন সাদা, সবগুলা পায়ের খুঁড়া সাদা। এবং লেজটা দেখেন অনেক ছোট, প্রসাবের রাস্তাটা দেখেন আপনারা খেয়াল করেন দর্শক অনেক ছোট। এবং বাঁটগুলা আপনাদের মাঝে একটু আমি দেখাচ্ছি, দেখেন দর্শক 2 সাইডের বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে সর্বোচ্চ মান পার্সেন্টেজ কলম বাট, বিগ সাইজের মাজা। এটার হচ্ছে ট্যাগ নাম্বার 61 নাম্বার ট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। 61 নাম্বার ট্যাগ। বাচ্চারা খুব জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ, এটি ভারতীয় তিও এবিএস কোম্পানির সিমেন্টের একটি বকনা, সরাসরি ইন্ডিয়া থেকে বাছুরগুলা সংগ্রহ করা হয়। আপনারা সরাসরি এসে আমাদের সংগ্রহ এবং জাতমান নিয়ে কোনো সংশয় সন্দেহ থাকলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন দর্শক। বাচ্চাটি বয়স হবে 11 মাস, সম্পূর্ণ সুস্থ সবল এবং প্রথম বিয়ারে মোটামুটি 25 প্লাস দুধ আমরা আশা করতেছি। আর এই ধরনের বকনাগুলা যদি 25 প্লাস দুধ না দেয় তাহলে কোন ধরনের বকনাগুলা দর্শক দিবে আপনাদের কাছেই আমি জানতে চাই। আর যারা জাতমান সম্পর্কে বুঝে আমার কালেকশনগুলা কেমন আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমার কালেকশনগুলো যদি ভালো হয় অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন দর্শক বন্ধুরা, যাতে করে কোনো খামারি বা ক্রেতা ভাইয়েরা বকনার জাত সম্পর্কে বুঝে এবং জ্ঞান অর্জন করে। এবং আরও একটা কথা বলতে চাই, এ ধরনের বকনাগুলা যদি আমাদের বিক্রি নাও হয় তো ইনশাল্লাহ আমরা যদি লালন পালন করি এতেও কোনো আমাদের ক্ষতি হবে না দর্শক। এ ধরনের বাছুরগুলো সর্বোচ্চ মানের রেজাল্ট আসবে আমরা আশা করতেছি। আর একটা কথা বলবো,
আজ পর্যন্ত এমন কোনো গরু আমরা ভিডিও দিয়েছি যে বিক্রি হয়নি, এ ধরনের কোনো রেকর্ড নেই দর্শক। ইনশাল্লাহ আপনারা আমাদের মাঝে ক্রয় করেছেন এবং যথেষ্ট আমাদের স্টক রয়েছে। আমরা আপনাদেরকে চাহিদা মতো গরু আমরা দিতে পারি না দর্শক। তো আপনারা সব সময় আমাদের চ্যানেল ফলো করবেন, করলে সর্বোচ্চ মান এবং জাত সম্পর্কে আপনাদের ধারণা আসবে এবং আইডিয়া আসবে দর্শক। আমাদের কাছে যে গরু নিতে হবে এ ধরনের কোনো কিন্তু কথা নাই। আর একটা কথা, বিভিন্ন জায়গায় অনেক ব্যবসায়ীরা রয়েছে যারা শুধু নিজের স্বার্থটা চিন্তা ভাবনা করে, জাতের দিকে না দেখে। দেখা গেছে গরু দেখতে সুন্দর কালো পাকড়া, কিন্তু গলার নিচে কম্বল রয়েছে শাহিওয়াল গরুর সংমিশ্রণ। ওই গরু দিয়ে কখনো আপনি জাত উন্নয়ন করতে পারবেন না দর্শক। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কমেন্ট করবেন। আর প্রত্যেকটা ভালো কাজের পিছনে কিন্তু অনেক লোক, সবাই আমাকে ভালো বলবেন, অনেকে বাজে কমেন্টও করতে পারেন। তো যারা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কমেন্ট করার আগে অবশ্যই আমার জাত মানগুলো দেখবেন, দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে আসলে জাতটা কেমন। তো দর্শক, এই 3টা বাচ্চা কোনো ক্রেতা ভাই ক্রয় করলে সরাসরি এসে দেখবেন আমার বাচ্চাগুলোর জাত কেমন। এতক্ষণ আমি ভারতীয়, ইন্ডিয়ান, ফ্রিজিয়ান সর্বোচ্চ মানের সেক্সিমেনের 3টি বকনা বাছুরের সঠিক যেটা বয়স, মান এবং জাত নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আপনারা যারা ডেইরি খামার শুরু করতে চান, মনে রাখবেন ডেইরি খামার শুরু করার আগে বকনার জাত নির্বাচন সবচেয়ে বড় কথা। যদি আপনি জাত নির্বাচন করতে ভুল করেন, যদি এই বকনাগুলোর দুধের রেকর্ড ভালো না পান, তাহলে আপনি বকনা দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন না দর্শক। অবশ্যই বকনা দিয়ে খামার শুরু করার আগে আপনাকে সঠিক জাত এবং সঠিক জাত মান নির্ণয় করে বকনা কালেকশন করতে হবে। তো দর্শক, আমাদের এই বকনাগুলো যদি কারো ভালো লাগে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাইয়ের মাধ্যমে অবশ্যই আলোচনার মাধ্যমে আপনারা ক্রয় করবেন। আর এই বকনাগুলা দামটা সাইলেন্ট রাখার কারণ, অনেক ব্যক্তি আছে বকনার সঠিক যেটা দাম এবং সর্বোচ্চ মানের বকনা চিনে না। দেখা গেছে 50 থেকে 60-70 হাজার টাকায় ক্রস ব্রিডের বকনা পাওয়া যায়, কিন্তু আমার এই বাচ্চাগুলা ভারতীয়, ফ্রিজিয়ান, সেক্সিমেনের বকনা, যার কারণে বকনাগুলার দাম বেশি। আমার কথা উপর যদি আস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে আলোচনার মাধ্যমে দরদাম করে ক্রয় করতে পারবেন। তবে আমি প্রতিশ্রুতি দিলাম, আমি স্বাভাবিক একটা রেঞ্জের মধ্যে একটা রেট বলবো, ইনশাল্লাহ এক রেটেই বেচা কিনা করবো দর্শক। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।